প্রিপজিশনে যদি তুমি ভালো করতে চাও এবং প্রিপজিশনে যদি খুব ভালো একটা নাম্বার উঠাতে চাও, তাহলে তোমাকে হচ্ছে ৩টা বিষয় জানতে হবে। তো ১ম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে সাম রুলস অফ প্রিপজিশন। তোমাকে হচ্ছে ১ম এই কিছু প্রিপজিশনের রুলস জানতে হবে যেগুলো হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট। সব রুলস নাও জানলে কোনো সমস্যা নেই। এমন কিছু রুলস জানতে হবে যেগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষাতে বলো কিংবা অ্যাডমিশনে বলো, আর যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে তোমাকে সেই রুলস গুলো জানতে হবে। ২ নম্বরে যে বিষয়টা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে ইম্পোর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, অর্থাৎ ইম্পোর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কোনগুলো। তুমি যদি প্রিপজিশন খুঁজো তাহলে দেখবে যে হাজার 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 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আছে, বাট ওই হাজার হাজার প্রিপজিশন থেকে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাকে হচ্ছে জানতে হবে। এবং সর্বশেষ যেটা তোমাকে জানাটা বাধ্যতামূলক না, তবে জানলে একটু ভালো হয়, মানে একেবারে 100% অ্যাকুরেট হওয়ার সম্ভাবনা থাকে। তো সেটা হচ্ছে সেন্টেন্স মিনিং। মানে তুমি যদি সেন্টেন্স মিনিংটা একটু করতে পারো তাহলে তোমার এই প্রিপজিশন থেকে মার্ক পাওয়ার সম্ভাবনাটা আরো বেশি বেড়ে যাবে। ওকে, তো এই যে ৩টা বিষয়টা জানা প্রয়োজন, এই সব কিছুই আমরা হচ্ছে এই পুরো ক্লাসটা ধরে জানবো। আমরা কিছু রুলস দেখবো, কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দেখবো এবং আমরা কিভাবে সেন্টেন্স মিনিং করতে হয় সেটাও আমরা দেখবো। তো এই যে ক্লাসটা জুড়ে থাকবো, আমি মোহাম্মদ শাকিল শেখ, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে, ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজে। এইখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবে। আর এটার ভিডিও ডিসক্রিপশন বক্সে তুমি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ পেয়ে যাবে, যেখানে হচ্ছে প্রি অ্যাডমিশন এবং এইচএসসি এক্সামিনারদেরকে হেল্প করা হয়। ঠিক আছে? তো এইখান থেকে আমরা যদি প্রথমে আসি, আমরা কিছু পার্থক্য দেখব। যে প্রথমে আমরা দেখবো ইন, আসলে ইন দ্বারা কি বোঝানো হচ্ছে। ইন দ্বারা বোঝানো হচ্ছে কোনো কিছুর মধ্যে। দেখো এইখানে বিড়ালটা কি হচ্ছে, এই বিড়ালটা কিন্তু এটার মধ্যে যাচ্ছে, তার মানে কি বক্সের মধ্যে আছে। তার মানে কোনো কিছুর মধ্যে থাকা বোঝাতে আমাদের কি ইউজ করব, আমরা হচ্ছে ইন ইউজ করব। তো বিষয়গুলো যদি আমরা এক্সাম্পল দেই তাহলে আমরা বলবো যে কি, দ্য ক্যাট হ্যাজ ইন দ্য বক্স। তাহলে বিড়ালটি ইন আছে কোথায়, দ্য বক্স, বক্সের ভিতরে। এখানে কিন্তু যেহেতু বিড়ালটি বক্সের ভিতরে আছে সেক্ষেত্রে কিন্তু আমরা ইনটা বসিয়েছি। ঠিক তেমনি আই হ্যাভ নো মানি ইন মাই ওয়ালেট। আমার মানি ব্যাগের মধ্যে কোনো টাকা নেই, তার মানে ওয়ালেট, টাকাটা কোথায় থাকে, মানি ব্যাগের ভিতরে। এই কারণে এখানে কি বসানো হয়েছে, এই ওয়ালেটের পূর্বে ইন বসানো হয়েছে। দেয়ার ইজ নো ম্যান ইন দ্য রুম। তাহলে রুমের ভিতরে কে নেই, ম্যান নেই। তার মানে ইন দ্বারা কি বোঝানো হচ্ছে, ইন দ্বারা হচ্ছে ভিতরে বা মধ্যে, এইরকম একটা অর্থ দিচ্ছে। এখন যদি আসি অন, তাহলে ইন মানে মধ্যে, এখন অন মানে কি, অন মানে হচ্ছে দেখা যাচ্ছে উপরে, এই বিড়ালটা দেখো কি এই বক্সের উপরে আছে। তো অন মানে হচ্ছে কি, তাহলে অন মানে হচ্ছে উপরে। তো আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে কি বলা হয়েছে, দ্য ক্যাট হ্যাজ অন দ্য বক্স। তাহলে বিড়ালটি কোথায় আছে, বক্সের উপরে। তাহলে কিসের উপরে আছে, অন দ্য বক্স, বক্সের উপরে। দ্য মোবাইল ইজ অন দ্য টেবিল। তাহলে মোবাইলটি কিসের উপরে, টেবিলের উপরে। উই আর অন দ্য রোড। আমরা কোথায়, আমরা রোডের উপরে, মানে রোডের, অন দ্য রোড এটা কিন্তু একটা কোলোকেশন বা ফ্রেজাল এক্সপ্রেশন। তারপরেও কিন্তু এটা আমরা অর্থ করেও বুঝতে পারছি যে রোডের উপরে থাকা বোঝাতে কি বোঝাচ্ছে, অন বোঝাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে উপরে থাকবে ঠিক আছে, উপরে থাকবে ঠিক আছে, তবে বস্তুর সাথে অ্যাটাচড থাকবে। অ্যাটাচড কি থাকতে হবে, অ্যাটাচড থাকতে হবে। উপরে আছে ঠিক আছে, কিন্তু দেখো এটার সাথে কিন্তু অ্যাটাচড, মানে এটার উপরে কিন্তু সে এটার উপরে দাঁড়িয়ে আছে, এটার উপর ভর করে দাঁড়িয়ে আছে। যদি অ্যাটাচড থাকে তখন অন বসবে, কিন্তু যদি অ্যাটাচ না থাকে, দেখো এখানে কিন্তু অ্যাটাচ নেই, যদি গ্যাপ থাকে, এই যে বস্তুর উপর আছে সেটার উপর যদি গ্যাপ থাকে এবং এইটা যদি স্থির থাকে, উপরে যেটা থাকবে সেটা যদি স্থির থাকে তাহলে তার সেটার জন্য কি বসবে, অ্যাবভ বসবে। বিষয়টা কেমন, বলা হয়েছিল দ্য ক্যাট হ্যাজ অ্যাবভ দ্য বক্স। তাহলে বিড়ালটা কিসের উপরে, বক্সের উপরে। এখানে অ্যাবভ বসিয়েছে কেন, কারণ বিড়ালটা কিন্তু বক্সের উপরে, বক্সের সাথে লেগে নাই, বক্সের উপরে আছে এবং এটা কিন্তু চলে যাচ্ছে না, বা অর্থাৎ বক্সের উপরে মানে জাম্প করে দাঁড়ায় আছে এরকম ভাবে। ঠিক আছে, তখন কি বসাতে হবে, আমাদের অ্যাবভ বসাতে হবে। যদি বলি দ্য ফ্যান ইজ মুভিং অ্যাবভ আওয়ার হেড, তাহলে ফ্যান হচ্ছে আমাদের মাথার উপরে ঘুরে। দেখো মাথার উপরে, আমাদের মাথার সাথে কিন্তু টাচ করা না ফ্যানটা, কি মাথা থেকে উপরে এবং সেটা কিন্তু স্থির। ওকে, এখন যদি বলি দ্য স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেড, তাহলে স্কাইটা কি, আকাশটা কি আমাদের মাথার উপরে। এখন আমাদের মাথার উপরে তো ওই আকাশটা দাঁড়াই আছে, আকাশটা তো আর দৌড়াদৌড়ি করতেছে না, তাই না, আকাশটা কি হচ্ছে, দাঁড়াই আছে। তার মানে কি হয়েছে, এখানে অ্যাবভ বসছে। এখন দাঁড়াই আছে আমি কেন বললাম, স্থির থাকার কেন বললাম, এই যে এইটা আসলে তুমি বুঝবা।
তো যদি স্থির না থাকে, অর্থাৎ জাস্ট উপর দিয়ে চলে যাবে, এই বস্তুর সাথে কোনো টাচ করবে না, এই বস্তুর সাথে টাচ না করে উপর দিয়ে চলে যাবে, তখন আমাদের সেটাকে করতে হবে, সেটাকে আমাদেরকে ওভার বসাতে হবে। যেমন কি দ্য ক্যাট ইজ জাম্পিং ওভার দ্য বক্স, তাহলে বিড়ালটি জাম্প করতেছে কিসের উপর দিয়ে? বক্সের উপর দিয়ে। তার মানে কি হচ্ছে, এই যে যে যদি এটার উপর দিয়ে জাম্প করে চলে যায়, তখন কি হবে? তখন ওভার ইউজ করতে হবে, ওভার। যদি বলা হয় দ্য প্লেন ওয়াজ মুভিং ওভার মাই হেড, তাহলে প্লেনটা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, মানে মাথার উপর দিয়ে গিয়েছিল। তার মানে এটা কি তোমার মাথার সাথে টাচ ছিল? মানে তোমার মাথার সাথে টাচ করে তারপরে গেছে? না। তোমার মাথার উপর কি স্থির আছে? না। তোমার মাথার উপর দিয়ে জাস্ট চলে গেছে। যদি মাথার উপর দিয়ে চলে যায় বা কোনো কিছুর উপর দিয়ে চলে যায়, তখন কি বসাতে হয়? ওভার বসাতে হয়। আর যদি কোনো কিছুর উপরে স্টেবল থাকে, তখন কি করতে হয়? অ্যাবভ বসাতে হয়। আর যখন কোনো কিছুর উপরে থাকে এবং অ্যাটাচ থাকে, তখন কি করতে হয়? অন বসাতে হয়। তাহলে অন, অ্যাবভ আর হচ্ছে ওভার, এই ৩ টা জিনিসের পার্থক্য আশা করি তোমরা একটু হলেও বুঝতে পেরেছো। এখন সে আন্ডার। তো আন্ডার মানে কি? আন্ডার মানে নিচে, এই যে একেবারে এই বস্তুর সাথে লেগে থাকবে। আন্ডার মানে নিচে, ঠিক আছে, কিন্তু এই বস্তুর সাথে লেগে থাকবে। ওকে, বিষয়টা কি হচ্ছে যে দ্য ক্যাট হ্যাজ আন্ডার দ্য বক্স, বিড়ালটি কই ছিল? বিড়ালটি ছিল কোথায়? এই যে আন্ডার দ্য বক্স, বক্সের নিচে। এবং দেখো বক্সের সাথে কিন্তু এটার এই যে স্পর্শ রয়েছে, ঠিক আছে। যদি স্পর্শ থাকে, যেমন অনের মতো, অন মানে কি উপরে এবং বক্সের বক্সের সাথে স্পর্শ থাকবে। আর আন্ডার মানে কি? আন্ডার মানে নিচে এবং বক্সের সাথে স্পর্শ থাকবে। কি বলা হয়? কিপড মাই মোবাইল আন্ডার দ্য কর্ড, এই যে কর্ড মানে কি? বালিশ, তাহলে বালিশের নিচে আমি আমার মোবাইলটা পাইছিলাম। তাহলে মোবাইলটা কি বালিশের নিচে, কিন্তু বালিশের সাথে আর কি বালিশের নিচে বালিশ চাপা দিয়েছিল, তার মানে বালিশের সাথে কিন্তু স্পর্শে ছিল। তার মানে এটা কি? এই জন্য আন্ডার বসেছে। আই এম এ লিডার অফ আন্ডারগ্রাউন্ড, গ্রাউন্ড মানে কি? গ্রাউন্ড মানে হচ্ছে তোমার পৃথিবী, ভূমি। আর আন্ডার মানে কি? ভূমির নিচে। তার মানে সে কি হয়েছে? ওই গ্রাউন্ডের নিচে, গ্রাউন্ডের সাথে কিন্তু স্পর্শ আছে বা অ্যাটাচড আছে। ওকে, এখন বলা হলো বিলো। বিলো মানে কি? এই যে বিলো মানে এই যে ইসের মতো, অ্যাভোবের বিপরীত। অ্যাভোবের বিপরীত হচ্ছে বিলো, মানে নিচে থাকবে কিন্তু ফাঁকা থাকবে, অর্থাৎ অ্যাটাচ থাকবে না। নিচে থাকবে কিন্তু অ্যাটাচ থাকবে না। কেমন? দ্য ক্যাট হ্যাজ বিলো দ্য বক্স, তাহলে বিড়ালটি হচ্ছে এই বক্সের নিচে। তার মানে একবারে এই বক্সের সাথে অ্যাটাচড না, মানে বক্স থেকে আরেকটু নিচে। কি বলা হলো? যে আই ফিল্ড দেয়ার ইজ এ শার্ক বিলো মাই বোট, তাহলে আমার নৌকার নিচে আমি একটি শার্ক অনুভব করেছিলাম। তার মানে এই শার্কটা কি নৌকার সাথে বা নৌকাকে স্পর্শ করে থাকে নাই, অর্থাৎ নৌকা থেকে অনেক নিচে, মানে ফাঁকা থাকবে। তার মানে অ্যাভোবের বিপরীতটা কি? বিলো। আর এই অনের বিপরীতটা কি? অনের বিপরীতটা হচ্ছে আন্ডার। এই দুইটা জিনিস মনে রাখো। ওকে, তো তুমি এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকলে তোমার জন্য এই ডিফারেন্সটা এতটা গুরুত্বপূর্ণ না, বাট তুমি যদি অ্যাডমিশন পরীক্ষার্থী হয়ে থাকে, তাহলে তোমার জন্য এই ডিফারেন্সটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, আমরা পরে চলে যাচ্ছি। তো পরে এসে আমরা দেখতে পাচ্ছি ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ মানে কি? ইন ফ্রন্ট মানে কি? দরজা বা সামনে, এটাই তো বোঝায়, তাই না? তার মানে বক্সের সামনে আছে দেখো বিড়ালটা। যখন কোনো কিছু সামনে থাকবে, তখন আমাদেরকে কি ইউজ করতে হবে? ইন ফ্রন্ট অফ। যেমন দ্য ক্যাট ইজ স্টিল ইন ফ্রন্ট অফ বক্স, তাহলে ক্যাটটা কোথায়? এখনো বক্সের সামনে। আই স রহিম ইন ফ্রন্ট অফ এ শপ, তাহলে আমি রহিমকে কোথায় দেখলাম? একটা শপের সামনে। দেয়ার ওয়াজ নো ম্যান ইন ফ্রন্ট অফ দ্য রুম, তাহলে রুমের সামনে কোনো মানুষ ছিল না। এখন বলা হলো বিহাইন্ড। বিহাইন্ড মানে কি? পিছনে, যে লুকানো, মানে কোনো কিছুর পিছনে লুকিয়ে থাকা হতে কি বসে? বিহাইন্ড বসে। যেমন কি দা বয় ইজ হাইডিং, তাহলে বয়টি লুকাচ্ছে বিহাইন্ড দ্য বক্স, তাহলে বক্সের পিছনে দেখো। তাহলে ইন ফ্রন্ট অফ মানে সামনে, বক্সের সামনে। আর ইন ফ্রন্ট অফ মানে কি? বিহাইন্ড মানে কি? বিহাইন্ড মানে হচ্ছে পিছনে। কি বলা হলো? আই ওয়াজ স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য উইন্ডো, তাহলে আমি উইন্ডো, জানালার পিছনে লুকিয়েছিলাম। দ্য থিপ হিড দ্য পিস্তল বিহাইন্ড এ ওয়াল, তাহলে ওয়ালের পিছনে সে কি করছিল? পিস্তলটা লুকিয়েছিল। ওকে, এখন আসি বিসাইড। বিসাইড, বিসাইডটা কোথায় বসে? বিসাইড মানে দেখতে পাচ্ছি যে এখানে কি এ হচ্ছে এর পাশে আছে, তার মানে পাশে বোঝাতে কি বসে? বিসাইডটা বসে, সবাই আমরা জানি এটা মোটামুটি। আবার এই বিসাইড এর বদলে আমরা নেয়ারও বসাতে পারি, মানে বিসাইড আর নেয়ার এটা কি সিনোনিমাস, মানে খালাতো ভাই মামাতো ভাই আর কি।
কি বলা হয়েছে? দ্য বয় ইজ স্টিল নিয়ার দ্য বক্স। ছেলেটি এখনো বক্সের পাশেই আছে। আবার এখানে নিয়ারের বদলে এখানে আমি বিসাইডও দিতে পারতাম। বিসাইড, দ্য বয় ইজ স্টিল সিটিং বিসাইড দ্য বক্স। ঠিক আছে? তাহলে পাশে বোঝাতে আমাদের কি বসবে? বিসাইড বসবে। দ্য থিপ স্টেইড নিয়ার এ পুলিশ স্টেশন। তাহলে চোরটি কোথায় অবস্থান করেছিল? একটা পুলিশ স্টেশনের পাশেই। ওকে, তো এটা আমরা দেখলাম। দেখার পর এখন হচ্ছে আমরা দেখব যে অ্যামং এর পার্থক্য, অর্থাৎ বিটুইন এবং অ্যামং এর পার্থক্য। এখানে কি বলা হচ্ছে? দুইজন মানুষ। ঝুড়ি কয়টা? বা এই লিচুর ঝুড়ি কয়টা? বা আপেলের ঝুড়ি কয়টা? আপেলের ঝুড়ি হচ্ছে একটা। তো একটা জিনিস থেকে যখন দুইজনের মধ্যে ভাগ করে দেওয়া বোঝাবে তখন আমাদেরকে সেখানে বিটুইন বসাতে হবে। যেমন কি বলা হয়েছে যে ইউ শুড ডিভাইড দিস আপেল বিটুইন রাফিয়া অ্যান্ড রাজিয়া। রাফিয়া এবং রাজিয়ার মাঝে আপেলগুলো ভাগ করে দাও। তার মানে বস্তু যদি একটা থাকে, মানুষ যদি দুইটা থাকে, তাহলে সেখানে আমাদেরকে বিটুইন ইউজ করতে হয়। যেমন কি বলা হলো, দ্য আপেল ওয়ার ডিভাইডেড বিটুইন টু সিস্টার্স। দেখো কয়জনের মধ্যে ভাগ করা হয়েছে? দুইজনের মধ্যে। তার মানে যদি দুইজনের মধ্যে বোঝায় সেক্ষেত্রে আমাদের কি করতে হয়? বিটুইন ইউজ করতে হয়। এখন এইখানে দেখতে পাচ্ছি অনেকগুলো, দুইজনের অধিক চলে আসছে। এক, দুই, তিন, চার, মানে দুইয়ের অধিক। তো দুইয়ের অধিকের ভিতরে যদি ভাগ করে দিতে হয় তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে হচ্ছে অ্যামং ইউজ করতে হবে। অ্যামং ইউজ করতে হবে। ইউ শুড ডিভাইড দিস আপেল অ্যামং রাফিয়া, রাজিয়া, রুকসানা অ্যান্ড রিমা। তাহলে কতজনের ভিতরে? দুইয়ের অধিক কিন্তু। তিনজন থাকে, পাঁচজন থাকে, আটজন থাকে, 1000 জন থাকলে কি হবে? অ্যামং হবে। কিন্তু দুইজনের ভিতর থাকলে কি হবে? তখন কিন্তু বিটুইন হয়ে যাবে। দ্য ম্যাঙ্গোস ওয়ার ডিভাইডেড অ্যামং 4 চিলড্রেন। কতজনের ভিতরে? 4 জনের ভিতরে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছিল। তো এই কারণে কি হয়েছে? অ্যামংটা এখানে বসেছে। ঠিক এইখানে যদি 4 না থেকে আমাদের এখানে 2 থাকতো, তখন কিন্তু আমাদের এখানে অ্যামং হতো না, এখানে কি হতো? বিটুইন হতো। ওকে, তার মানে 2 এর মধ্যে বোঝাতে কি হবে? বিটুইন। আর অনেক জনের মধ্যে বোঝাতে কি হবে? অ্যামং। তো এখন দেখবো হচ্ছে আমরা অ্যাট, অন এবং ইন, এই তিনটা জিনিসের পার্থক্য। জাস্ট একটা লাইনে আমরা এই তিনটা জিনিসের পার্থক্য দেখে নেব যাতে বুঝতে খুব সুবিধা হয় আমাদের। তো এইখানে আমরা অ্যাডটা কোথায় কোথায় বসতে পারে, অন কোথায় কোথায় বসতে পারে এবং ইন কোথায় কোথায় বসতে পারে, জাস্ট আমরা এক নজরে দেখে নেব। তো অ্যাড বসবে কার পূর্বে? অ্যাড বসবে হচ্ছে টাইমের পূর্বে, অর্থাৎ টাইম। যেমন অ্যাট 3 o'clock, অ্যাট 10:30 PM। আর কি আছে? আর হচ্ছে তোমার কিছু কোলোকেশন আছে তোমার, যেগুলো হচ্ছে ফ্রেজাল এক্সপ্রেশন, যেমন অ্যাট নুন, অ্যাট নাইট, অ্যাট ডিনার, অ্যাট দ্য মোমেন্ট। এগুলোর পূর্বে সাজাবেন কি বসবে? নুনের পূর্বে সাজাবেন অ্যাট বসবে, নাইটের পূর্বে অ্যাট বসবে, ডিনারের পূর্বে কি বসবে? অ্যাট বসবে। এগুলো একটু মনে রাখবে, ফ্রেজাল এক্সপ্রেশন গুলো। সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাট কার পূর্বে বসে? অ্যাট বসে হচ্ছে টাইমের পূর্বে। অ্যাট কার পূর্বে বসবে? অ্যাট হচ্ছে টাইমের পূর্বে বসবে। তাহলে আমি বলতে পারি অ্যাট প্লাস টাইম, মানে হচ্ছে ঘড়ির কাঁটা, ক্লক। ওকে, এখন অন আসি। তো অন কার পূর্বে বসে? আমরা জানি অনটা হচ্ছে নির্দিষ্ট কোনো একটা ডে, নির্দিষ্ট কোনো একটা ডেট, নির্দিষ্ট কোনো একটা প্লেস, এদের পূর্বে বসে। তো সাধারণত আমরা ডে এবং ডেটস, এই দুইটা জিনিসকে ধরতে পারি। অর্থাৎ অনটা বসবে কার পূর্বে? দিন, অর্থাৎ নির্দিষ্ট ডে এবং নির্দিষ্ট ডেটের পূর্বে। আমি যদি তোমাকে বলি সানডে, সানডে মানে কি তুমি বুঝতে পারছো না যেটা রবিবার? তার মানে কোনো একটা নির্দিষ্ট সময় কিন্তু বোঝাচ্ছে যে রবিবার। ওকে, তার মানে ডে এর পূর্বে আমাদের অন বসেছে। এখন কি নির্দিষ্ট ডেট কি বলা হয়েছে? অন 6 মার্চ। তাহলে কতই মার্চ? মার্চ মাসের 6 তারিখ, নির্দিষ্ট করে কিন্তু হয়েছে ডেটটা। তার মানে কি ডেট এবং হচ্ছে ডে এর পূর্বে কি বসবে? আমাদের অনটা বসবে। তো আমি লিখে দিচ্ছি কি হবে? ডে অথবা ডেট। এরপরে আসি যে এইখান থেকে সেম আরেকটা এক্সাম্পল, অন 26 ডিসেম্বর 2023, মানে 2023 সালের 16ই ডিসেম্বর। দেখো 16ই ডিসেম্বর, এটা কি ডেট? ডেটটা কি? ডেটটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? অনেক হচ্ছে নির্দিষ্ট অনির্দিষ্ট এরকম পার্থক্য করতে, তুমি এখানেও পার্থক্য করো, কোনো সমস্যা নেই। জাস্ট সিম্পলি মনে রাখবা ডেট অথবা ডে এর পূর্বে কি বসবে? অন বসবে। ক্লক অর্থাৎ টাইমের আগে অ্যাড বসবে, আর এই কিছু এক্সপ্রেশন আছে এগুলোর পূর্বে। এখন হচ্ছে ইন। ইনটা কোথায় বসবে? বিফোর মান্থ, অর্থাৎ মাসের পূর্বে, ইয়ারের পূর্বে,
লং পিরিয়ডের পূর্বে। মানটা কি, এই যে দেখো ইন জানুয়ারি, কখন, জানুয়ারিতে। এখন আমি কেন বললাম যে মাস, এইখানে তো ছিল যে 6 মাস, আমি কিন্তু এই জানুয়ারি যখন ইন জানুয়ারি বলতেছি, জানুয়ারি যখন বলতেছি, জানুয়ারির ভিতরে তো 30 দিন অন্তর্ভুক্ত। এখন এই 30 দিনের কোন দিন এটা কিন্তু আমি বুঝতে পারছি না। সেক্ষেত্রে যেহেতু আমরা বুঝতে পারছি না, তারপরে নির্দিষ্ট কোনো ডেট হচ্ছে না, এই কারণে আমরা কিন্তু অন দিতে পারি না, আমরা ইন দিয়েছি। ইন সামার, সামার, এই দেখো সামারটা হয় কত বছর, 2 বছর। তো এই 2 বছরে আসলে কোন সময়টাকে বোঝাচ্ছে, 2 বছরের ভিতরে কোন দিনটাকে বোঝাচ্ছে, এটা কিন্তু বুঝতেছি না, তার মানে কি হচ্ছে, ইন বসছে। তাহলে একটা জিনিস মনে রাখো, সেটা হচ্ছে মান্থের পূর্বে ইন বসে, ইয়ারের পূর্বে ইন বসে, আর হচ্ছে লং পিরিয়ডের পূর্বে ইন বসে। এই দেখো, এই যে ইয়ারের পূর্বে ইন বসছে, এই যে সালের পূর্বে ইন বসছে। আর একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এইগুলো, অর্থাৎ ফ্রেজাল এক্সপ্রেশন কি, ইন দা মর্নিং, ইন দা নেক্সট ইয়ার, ইন মনডে, তারপরে কি ইন দিস মান্থ, আচ্ছা ইন মনডে এটা হবে না, ইন দিস মান্থ, ইন দা ইভিনিং, ইন দা আফটারনুন। তার মানে এইগুলো একটু মনে রাখলে দেখবা যে তোমার ক্ষেত্রে আরো সুবিধা হয়ে যাবে। এখন আমাদের এরকম অনেকগুলো কোশ্চেন এসে থাকে যে 2টা গ্যাপ থাকে, তো আমি কোথায় হচ্ছে ইন নিব, কোথায় অন নিব, কোথায় এক নিব, এটা হচ্ছে আমরা বুঝি না, তাই না? কোনো সমস্যা নেই। আমরা কি জানি, আমরা জানি হচ্ছে দিনের পূর্বে, অর্থাৎ এই যে ডেজ, দিনের পূর্বে কি বসে, ডেসের পূর্বে আমরা আমরা জানি দিন হচ্ছে নির্দিষ্ট একটা সময়কে বোঝায়, তো তারপরে আমাদের অন বসাতে হয়। ওকে, আমরা অন বসিয়ে দিলাম। এবং আমরা এটাও শিখেছি যে ক্লক, অর্থাৎ টাইমের পূর্বে, এই যে টাইম, ক্লকের পূর্বে কি বসে, অ্যাট বসে। ওকে, আমরা অ্যাট বসিয়ে দিলাম। খুব সহজ কিন্তু, তাই আই উইল টক টু ইউ, আমি তোমার সাথে কথা বলবো, অ্যাট 12:30 12:30 অন মন্ডে, কোন দিনে, মন্ডে, অর্থাৎ হচ্ছে সোমবারে। এরপর কি, আই লিভ ড্যাশ শাহবাগ ইন ঢাকা। এখন এই যে দেখো, এটা কি, এটা হচ্ছে 2টা স্থান আছে। এখন এই 2টা স্থানের ভিতরে যদি 2টা স্থান থাকে, তোমাকে একটু তুলনা করতে হবে যে কোনটা ছোট স্থান আর কোনটা বড় স্থান। তো যেটা বড় স্থান তারপরে তোমাকে ইন বসাতে হবে, আর যেটা ছোট স্থান তারপরে তোমাকে অ্যাড বসাতে হবে। তো বড় স্থানের ক্ষেত্রে কি বসাতে হবে, ইন। আর ছোট স্থানের ক্ষেত্রে কি বসাতে হবে, ছোট স্থানের ক্ষেত্রে অ্যাড বসাতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে ঢাকার অন্তর্ভুক্ত একটা উপজেলা হচ্ছে কি, শাহবাগ। তার মানে ঢাকা হচ্ছে বিভাগ, তার অন্তর্ভুক্ত একটা উপজেলা হচ্ছে শাহবাগ। তার মানে শাহবাগ ছোট, ঢাকা বড়, যেহেতু ঢাকা বড় তার মানে তার পূর্বে ইন বসবে, শাহবাগ যেহেতু ছোট তার পূর্বে কি বসবে, অ্যাড বসবে। এখন আসি যে আই লিভ ড্যাশ শাহবাগ ড্যাশ ঢাকা ড্যাশ বাংলাদেশ, অনেক বড় কিন্তু। এখন কিন্তু বড় জায়গা দেখো কোনটা, সবচেয়ে বড় জায়গা কোনটা, তার পূর্বে শুধুমাত্র ইন বসবে, আর বাকি সব জায়গার পূর্বে অ্যাড বসাতে হবে। সবচেয়ে বড় জায়গা কোনটা, বাংলাদেশ, তাহলে এর পূর্বে কি বসছে, ইন বসছে। তার থেকে ছোট ছোট জায়গা যেগুলো থাকবে, অ্যাড বসে যাবে। খুব সিম্পল জিনিসটা কিন্তু। ওকে, তো এখানে অ্যান্সার গুলো কিন্তু দেওয়া আছে। এখন আসি আমরা উইথ, আমাদের এইখান থেকে আর অল্প কয়েকটা জিনিস জানতে হবে। উইথ, তো উইথটা আসলে কোথায় কোথায় বসবে। উইথটা আমরা দেখতে পাচ্ছি এখানে, উইথ এর অর্থটা কি, উইথ এর অর্থ হচ্ছে সাথে। যে সাথে এরকম কোনো অর্থ পাই, তাহলে আমরা সেখানে উইথ বসাবো। যেমন আই ওয়েন্ট টু মার্কেট, ওই যে বললাম একটু মিনিং জানতে হবে, কারণ কিছু কিছু ক্ষেত্রে তোমাকে মিনিং করে দেন হচ্ছে তোমার প্রিপোজিশনটা বসাতে হবে। তো আই ওয়েন্ট টু মার্কেট উইথ মাই আঙ্কেল টু বাই সাম ফ্রুটস, তাহলে আমি আমার আঙ্কেলের সাথে বাজারে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু মার্কেট উইথ মাই আঙ্কেল, আঙ্কেলের সাথে, এক্ষেত্রে কি বলছে, এখানে উইথ বসছে। আই উড রেদার ডাই দেন আই স্টে উইথ মাই ফাদার, আমি বরং মারা যাব তাও আমার ফাদারের সাথে থাকবো, ফাদারের সাথে, বাবার সাথে, তার মানে কি সাথে বোঝাচ্ছে। এটার একটা ব্যতিক্রম আছে, সেটা কি, সেটা হচ্ছে কোনো উপকরণ বা কোনো বস্তু বা উপকরণ দ্বারা বোঝাতে। যেন আমি কোনো কাজ করেছি কোনো বস্তুর দ্বারা, কেমন, হি হিট মি, সে আমাকে আঘাত করেছিল, উইথ হিজ আয়রন স্ট্রিক, তার লোহার লাঠি দ্বারা। তাহলে যে কোনো কিছু দ্বারা, যদি কোনো বস্তু দ্বারা যদি কোনো কাজ করা হয়, তাহলে সেটার পূর্বে উইথ বসতে পারে। ওকে, এখন আসি যে আমাদের অফ। অফ এর নিয়ম তো আমরা সবাই জানি, এর অর্থটা কি, এর অর্থ হচ্ছে এর, দ্য ফ্রুটস অফ বাংলাদেশ, তাহলে বাংলাদেশের ফ্রুটস, ফলমূল। দ্য রিভার অফ বাংলাদেশ, তাহলে বাংলাদেশের নদী, এটা আমরা সবাই মোটামুটি জানি। এখন আসে বিফোর আর আফটারের পার্থক্য। তো বিফোর আর আফটার মানে কি, বিফোর মানে হচ্ছে আগে,
আর আফটার মানে কি? আফটার মানে হচ্ছে পরে। এই জিনিসটা মনে রাখতে হবে। বিফোর মানে আগে, আফটার মানে পরে। কি আই উইল সিট ইন দ্য বাস, তাহলে আমি বাসে বসবো বিফোর ইউ, তোমার সামনে। তাহলে আমি বাসে বসবো কোথায়? তোমার আগে অথবা তোমার সামনে। আই উইল সিট ইন দ্য বাস, আমি বাসে বসবো আফটার ইউর সিট, তোমার সিটের পরে বা তোমার পরে। ঠিক আছে, এটার অর্থ এটা। ফর মানে কি? জন্য, উদ্দেশ্য অথবা বিনিময়ে। তো ফর আমরা সবাই জানি যে আই বট দিস পেন ফর ইউ, আমি তোমার জন্য কলমটা কিনেছিলাম। ওকে। হি ট্রাইড এ লট ফর আপগ্রেডিং হিজ কন্ডিশন, সে অনেক চেষ্টা করেছিল আপগ্রেডিং হিজ কন্ডিশন, তার কন্ডিশনটা উন্নতির জন্য বা তার কন্ডিশনটা উন্নতির উদ্দেশ্যে। এখন আমরা এই জন্য আর উদ্দেশ্যে একই অর্থ দেয়, দুটো দুটো সিনোনিমাস। এই বিনিময়টা কিন্তু অন্যরকম হয়ে যায়। দেখো, টেক দ্য মিল ফর 50 টাকা, মানে 50 টাকার জন্য দুধটা নেও বা খাবারটা নেও, এমন না। কি এই ফরের অর্থ এখন হয়ে যাচ্ছে কি বিনিময়, অর্থাৎ কোনো কিছু যদি বিনিময়ে কোনো কিছু করা হয় তাহলে ফর বসে। যেমন আই বট দ্য পেন ফর 5 টাকা, তাহলে আমি 5 টাকা দিয়ে কলমটি কিনেছিলাম। তাহলে আই বট দ্য পেন্সিল ফর 10 টাকা, তাহলে আমি 10 টাকার বিনিময়ে বা 10 টাকা দিয়ে পেন্সিলটা কিনেছিলাম। ওকে। তো এখন আরো দুইটা জানলেই হয়ে যাবে। ঠিক আছে, আমরা রুলস অত বেশি শিখবো না, যেগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সেগুলো। এই দুইটা জানলেই আমি আশা করি যে তোমাদের রুলস আর কোনো প্রয়োজন হবে না। এখন এখানে কি ইনটু এর ব্যবহার, ইনটুটা কোথায় বসতে পারে? রূপান্তরিত বা পরিবর্তিত হচ্ছে এমন ক্ষেত্রে। যেমন ওয়াটার ইজ চেঞ্জিং ইনটু আইস, তাহলে কোনো কিছুর পরিবর্তন বা রূপান্তর ঘটলে তারপরে আমরা কি বসাই? ইনটু বসাই। এখানে কি বোঝাচ্ছে? যে পানি চেঞ্জ হচ্ছে কিসে? আইসে, বরফে। তাহলে কিসে রূপান্তর ঘটছে? পানির রূপান্তর ঘটছে। কোথায় থেকে কোথায়? পানি থেকে বরফ হচ্ছে। তার মানে এই যে যেহেতু রূপান্তর ঘটছে, তারপরে আমাদের কি বসানো হচ্ছে? ইনটু বসানো হচ্ছে। এবারে দলে দলে ভাগ হয়ে যাওয়া বোঝাতে, যে ফাইনালি অল দ্য পিপুল ওয়ার ডিভাইডেড ইনটু 3 মেজর পার্টস। তাহলে দলে দলে দেখো ভাগ ভাগ হয়ে গেছে। ফাইনালি অবশেষে অল দ্য পিপুল, সব মানুষরাই, ওয়ার ডিভাইডেড, ভাগ করে ফেলানো হয়েছিল, ইনটু 3 মেজর পার্টিস, তিনটি প্রধান দলে। বায়ের ব্যবহার, তো বায়ের ব্যবহারটা কিভাবে হবে? অন্যের দ্বারা, অর্থাৎ প্যাসিভ অর্থে। তো তোমরা প্যাসিভ সেন্টেন্স সবাই জানো। প্যাসিভ অর্থে আমাদের কি বসে? আমাদের বায় বসাতে হয়। যেমন হি ওয়াজ কট, হি ইজ কট, তাকে ধরা হয়েছে, বাই দ্য পুলিশ, পুলিশের দ্বারা। মানে এখানে সাবজেক্টটা কিন্তু নিজে নিজে কাজ করা নাই, অন্যকে দিয়ে কাজ করাইছে, প্যাসিভ সেন্টেন্সের বিষয়টা। আর কি নির্দিষ্ট সময়ের মধ্যে, তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ করতে চাইলে তোমাকে বাই বলতে হবে। যেমন আই উইল কমপ্লিট মাই অ্যাসাইনমেন্ট বাই 10 AM, অর্থাৎ আমি 10টার মধ্যে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে ফেলবো। আবার এখানে বাইয়ের বদলে তুমি ইনও দিতে পারবা, অর্থাৎ কয়টার মধ্যে? 10টার মধ্যে। ওকে। আর যদি তুমি এইখানে অ্যাট দাও, আমি বলছিলাম যে ঘড়ির কাঁটার পূর্বে অ্যাট বসে। অ্যাড যখন দিচ্ছ তখন কি হবে? তখন হচ্ছে ঠিক 10টাই তুমি কমপ্লিট করবে, এরকম হচ্ছে। এটা হচ্ছে তুমি যখন প্যাসেজটা পাবা তখন হচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে আসলে তুমি অর্থটা কোনটা হচ্ছে কি না হচ্ছে। সেটা আমরা প্যাসেজ দেখবো, আমরা কিন্তু প্যাসেজ দুইটা প্র্যাকটিস দেখবো। অর্থাৎ প্যাসেজ একেবারে সলিউশন করবো, যেটা কিন্তু বিগত বছরগুলোতে এসেছিল। এখন কি বলা হয়েছে? একটি বস্তুকে আরেকটি বস্তুর পাশে বোঝাতে। যেমন একটি বস্তু আরেকটি বস্তুর পাশে আছে, সেক্ষেত্রে আমরা কি বলবো? যে কিপ দিস ওয়াটার গ্লাস, তাহলে পানির গ্লাসটি রাখো বাই দ্য এসি, এসির পাশে। এই যে পাশে বোঝাতে আমরা একটু আগে দেখেছি বিসাইড বসে, আবার আরেকটা দেখলাম কি বায়ু বসে। ওকে। সিনোনিমাস চাইলে বসাতেই পারবা, জাস্ট এগুলো খুব বেশি এসেছে বলে এগুলো তোমাদেরকে খুব ভালো করে দেখানো হলো। ওকে। এখন তোমাদের কি প্রয়োজন? এখন তোমাদের প্রয়োজন কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন জানা। অর্থাৎ তুমি এই যে রুলস গুলো শিখলে, সেখান থেকে যদি 10টা প্রিপজিশন আসে, তোমাদের 5টা আসবে রুলস থেকে, আর বাকি 5টা আসবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে। মানে বিভিন্ন বোর্ড বলো বা যে কোনো বোর্ড বলো না কেন, সব বোর্ডে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে 100% কোশ্চেন করা হবে। এবং অ্যাডমিশন বলো না কেন, অ্যাডমিশনও কিন্তু যদি প্রিপজিশন থেকে কোশ্চেন করা হয়, তাহলে সেটা 99% থাকে কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে। তার মানে আমাদের এখন দেখতে হবে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। আমরা জাস্ট টপ 150টা দেখবো। আশা করি এই 150টা তুমি শিখে রাখতে পারলে তোমার আর প্রিপজিশন আর পড়তে হবে না। ওকে। তো আমাদের যে প্রথম যেটা, সেটা কি? সেটা হচ্ছে দেখতে পাচ্ছ 1 থেকে 20, অ্যাবস্ট্রেইন ফ্রম, অ্যাটেন্ড টু। তো এইখান থেকে অ্যাকর্ডিং টু, অ্যাপোলাইজ টু, ক্ষমা চাওয়া। এখান থেকে অনেকগুলো আছে, তুমি জাস্ট প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখো।
অথবা তুমি লিখে রাখো, স্কিপ করে লিখে রাখো অথবা মুখস্থ করে ফেলো। নোট ডাউন করার দায়িত্ব তোমার। ওকে। আর আমার যদি মনে থাকে তাহলে আমি অবশ্যই এটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে পিডিএফ আকারে দিয়ে দেবো, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনাল লিস্টটা। যেহেতু 150টা আছে, তুমি যদি লিখে পড়তে পারো তাহলে তোমার জন্য আরো বেশি বেনিফিশিয়াল হবে। ওকে। আমাদের যে 2 নাম্বার যে স্লাইডে রয়েছে সেটা হচ্ছে 21 থেকে 40 পর্যন্ত এইগুলো। যেমন বিজির পর তুমি এটু বসাইতে পারবা, আবার উইথে বসাইতে পারবা। বিজির পর তুমি এট তখন বসাবা যখন কোনো কাজে বিজি থাকো, আর বিজির পর তুমি উইথ বসাবা যখন কোনো মানুষের সাথে তুমি ব্যস্ত থাকো। যে আই আই ওয়াজ বিজি উইথ মাই গার্লফ্রেন্ড, তাহলে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে ব্যস্ত ছিলাম। ঠিক আছে। আই ওয়াজ বিজি অ্যাট মাই ওয়ার্ক, আমি আমার কাজে ব্যস্ত ছিলাম। ওকে। বিহেভ উইথ, ব্যবহার করা। কনসিস্ট অফ, গঠিত হওয়া। ওকে। এখন পরে আসি, এখানে 41 থেকে 60 পর্যন্ত আছে। এই যে গুড অ্যাট মানে দক্ষ, গুড অ্যাট মানে দক্ষ। এখানে আবার লিখে নাও যে ব্যাড অ্যাট, ব্যাড অ্যাট মানে কি অদক্ষ, অদক্ষ। তারপরে কি গ্লান্স অ্যাট মানে তাকানো, গ্লান্স অ্যাট মানে তাকানো, কি এক নজর তাকানো। ওকে। গ্রিডি অফ অথবা গ্রিডির পর আফটার দিতে পারবা, তার মানে কি লোভী। দুটা যে কোনো একটা দিলেই হবে, কোনো পার্থক্য নাই। ইনডিফারেন্ট টু মানে উদাসীন, ইনডিফারেন্ট টু মানে কি উদাসীন। এখন যদি তোমার এরকম আসে যে ডিফারেন্ট ফ্রম, শুধু ডিফারেন্ট থাকলে, শুধু ডিফারেন্ট থাকলে এরপরে ফ্রম বসে। আর ইনডিফারেন্ট থাকলে তার পূর্বে কি বসে, টু বসে। অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যায়। ইনডিফারেন্ট মানে কি পার্থক্য, আর ইনডিফারেন্ট মানে কি উদাসীন। ওকে। আরেকটা বিষয় খেয়াল রাখবা, সেটা হচ্ছে এই যে জুনিয়র, সিনিয়র, লাস্টে ও আর, এগুলোকে বলা হয়েছে ল্যাটিন অ্যাজেটিভ। যেসব ওয়ার্ডের লাস্টে ও আর সেগুলোকে বলা হয় ল্যাটিন অ্যাজেটিভ। এবং এই লাস্টে ও আর থাকলে কোনো ওয়ার্ডে তার পূর্বে 100% ট্রু হবে। জুনিয়র টু, সিনিয়র টু, সুপিরিয়র টু। ওকে। এখানে অনেকগুলো পাবে, তুমি দেখে নেবে। এটা হচ্ছে কত, 81 থেকে 100 পর্যন্ত। এইখানে আছে 101 থেকে 120 পর্যন্ত। যেরকম প্রাউড অফ মানে গর্বিত, শিওর অফ মানে নিশ্চিত, তারপর কি সিনসিয়ার টু মানে নিষ্ঠাবান, রেসপন্সিবল ফর মানে দায়ী। ওকে। এই যে দেখো আবার সেই অর পাইছি, অরের পর কি হবে, টু হবে। সিনিয়র টু বয়োজ্যেষ্ঠ, জুনিয়র টু, সুপিরিয়র টু, ইউজফুল টু মানে অভ্যস্ত। ওকে। এটা হচ্ছে আমাদের শেষ। তবে 141 থেকে 150। আচ্ছা, ভিকটিম অফ অথবা ভিকটিম টু মানে দোষী। তুমি অফ ইউজ করতে পারো, আবার টু ইউজ করতে পারো, কোনো সমস্যা হবে না। ওয়াইল্ড টু মানে কি নত হওয়া, মানে নথি স্বীকার করা। ওকে। তো এখন আসো আমরা ডিরেক্ট প্র্যাকটিসে চলে যাব। তো ভিডিওটা একটু লং হচ্ছে, একটু বড় হচ্ছে, কিছু করার নাই, কারণ খুব ভালোভাবে বুঝতে গেলে তোমাকে কিন্তু লং ভিডিওই দেখতে হবে। ওই 1-2 মিনিটের ভিডিও দেখলে আশা করি যে ওরকম ভাবে কোনো কিছু শেখা হয় না। কষ্ট করবা, কষ্টের ফল পাবা। কি বলা হয়েছে যে মিস্টার রেজা ওয়ার্কস, মিস্টার রেজা কাজ করে, ড্যাশ এ ক্লার্ক। আমাদের প্রথম, আমরা যখন প্রিপোজিশন করতে যাব, আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কোনগুলো আছে সেগুলো হচ্ছে আমরা সলিউশন করে ফেলবো সবচেয়ে প্রথমে। তো আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খোঁজার ক্ষেত্রে আমরা কি করব, এই যে ড্যাশের পূর্বে যে সব ওয়ার্ড আছে এগুলোর উপর খেয়াল রাখবো। তো এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নেই। এই যে নো টু, নো, নো মানে কি, এই নোর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে, টু বসে। নো টু মানে কি জানা। পেয়ে গেছি, এই যে একটা পেয়েছি সাপার, সাপারের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে, সাপার ফ্রম মানে কি সহ্য করা অথবা ভোগ করা। এই যে আরেকটা পেয়েছি ডিপ্রাইভড, ডিপ্রাইভড, ডিপ্রাইভড মানে কি, ডিপ্রাইভড ফ্রম মানে কি বঞ্চিত, ডিপ্রাইভড ফ্রম মানে কি বঞ্চিত। এরপরে কি লং, এই যে আরেকটা পেয়েছি লং মানে কি লং ফর, লং ফর মানে কি আশা করা, লং ফর মানে কি আশা করা। এই যে আরেকটা পেয়েছি হ্যাঙ্কার, হ্যাঙ্কারের পর মানে কি, হ্যাঙ্কারের পর আছে আফটার, হ্যাঙ্কার আফটার মানে কি কোনো কিছুর পিছে ছোটা। যেটা কিন্তু এই যে আমার যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের লিস্টটা দেখলে 150টা লিস্ট সেখানে কিন্তু আছে। আর এটা কিন্তু আমি জাস্ট মনের মতো এটা কিন্তু বানাই নাই, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি, সরি ঢাকা বোর্ডে কিন্তু এসেছিল 2019 সালে। এবং বিভিন্ন বোর্ডে তুমি তুমি যদি প্র্যাকটিস করতে যাও, ওই আমি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো সাজেস্ট করলাম ওইগুলো তুমি সামনে রেখে, তুমি যখন বিগত বছরের ঢাকা ভার্সিটি বলো, বিভিন্ন ইউনিভার্সিটির আহ, বিভিন্ন বোর্ডের বলো, তুমি যখন এগুলো সলভ করতে যাবে তখন বুঝতে পারবে আসলে ওইগুলো কতটা ইম্পর্টেন্ট। তারপরে এখানে আসো স্যাটিসফাইড, এই স্যাটিসফাইড এর পরে কি বসে, স্যাটিসফাই উইথ মানে সন্তুষ্ট করা। ওকে।
এরপরে আমাদেরকে যে রেসপন্সিবল, আমি কিন্তু বলেও দিছি যখন অ্যাপ্লিকেশন দেখাইতে গেলাম, রেসপন্সিবল কি, রেসপন্সিবল ফর ডিপেন্ড, ডিপেন্ডের পর কি বসে, ডিপেন্ড অন মানে নির্ভরশীল থাকা, রেসপন্সিবল ফর মানে দায়ী। তার মানে দেখো আমরা কয়টা পেলাম, 2 4 6 8, অনেকগুলোই কিন্তু আমরা পেয়ে গেছি এখানে, 3 আর 3 6 আর 2 হচ্ছে 8টা পেয়ে গেছি। তার মানে আর কয়টাই বা আছে, এই কয়টা আমাদের কি করতে হবে এখন, অর্থ আমরা না জানলেও আমাদের কয়টা ভুল যাচ্ছে, 1 আর 2 মানে 2টা গ্যাপ খালি আছে, তার মানে আমরা 2 কম পাচ্ছি। ঠিক আছে, তো এখন অর্থ করো, মিস্টার রেজা ওয়ার্কস, মিস্টার রেজা কাজ করে ড্যাশ এ ক্লার্ক ইন এ লোকাল স্কুল, তাহলে একটা লোকাল স্কুলে ক্লার্ক হিসেবে। এখন আমি হিসেবে বলছি, আর হিসেবে অর্থ আমরা কি আনি, অ্যাজ আনি। ওকে, অ্যাজ আনলাম। পরেরটা কি আছে, হি লিডস হিজ লাইফ ড্যাশ অনেস্ট মিনস, মানে কোনোভাবে যদি কেউ কোনো লাইফ লিড করে তাহলে তার পূর্বে হচ্ছে বাই বসাতে হয়। এটা একটু অ্যাডভান্স লেভেলের ছিল। ঠিক আছে, যদি কেউ অসৎ উপায়ে লাইফ লিড করে তারপরে বাই, যদি কেউ সৎ উপায়ে লাইফ লিড করে তারপরে বাই, তার মানে লাইফ লিড করার কোন উপায়ে করতেছে তার পূর্বে কি বসবে, বাই বসবে। তাহলে কিন্তু দেখেন, দেখো যে আমাদের এগুলো কিন্তু খুব সহজেই সলিউশন করতে পারলাম। ওকে, তো এখানে ডি নাম্বারটা একটু ভুল গিয়েছে, ডিপ্রাইভড অফ মানে বঞ্চিত, ডিপ্রাইভড অফ মানে কি বঞ্চিত, অ্যাপ্রোপ্রিয়েট পজিশনটা একটু আমার এখানে ভুল গেছে, কিন্তু এটা কিন্তু তুমি যদি খোঁজো তাহলে দেখবা যে অফই আছে এখানে। ওকে, তাহলে খুব ইজিলি কিন্তু তুমি এগুলো খুব করতে পারবে। এখন আরো একটা দেখি, আমাদের সেম টার্গেটটা কি, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো খুঁজবো, যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের কয়টা আছে, এবং এইগুলো আমরা প্রথমে আর কি অ্যান্সার করব। কট সাইড অফ, কট সাইড, এখানে কি বসে, অ্যাড বসে। আচ্ছা, এটা ধরুন তুমি পারো না, এটা হচ্ছে একটা ফ্রেজাল এক্সপ্রেশন, ওটা আমার এখানে ছিল না। এটা তো ছিল টক টু, টক টু মানে কথা বলা, অথবা টক অ্যাট বসাতে পারো, টক টু অথবা টক অ্যাট, দুটার অর্থ সেম, কথা বলা। এরপরে কি আছে, এরপরে যদি আসি যে স্টাডিড নেই, এই যে ইন্টিমেসি, ইন্টিমেসি উইথ, ইন্টিমেসি উইথ মানে কি ঘনিষ্ঠতা, ইন্টিমেসি উইথ মানে কি ঘনিষ্ঠতা। এই যে আরেকটা পেয়েছি সেপারেটেড, সেপারেটেড ফ্রম মানে কি বিচ্ছিন্ন, সেপারেটেড ফ্রম মানে আলাদা থাকা অথবা বিচ্ছিন্ন। এরপরে কি পেয়েছি, কম্পিটিশন নাই, ব্লিটস নাই, আচ্ছা মিট, আচ্ছা মিট এগুলো পেলাম না। ওকে, এখন হচ্ছে আমাদের হচ্ছে অর্থ করার পালা, আমরা অর্থ করে দেখব যে আসলে আমাদের এখানে অ্যান্সার কি হচ্ছে। তো এখান থেকে কয়টা বললাম আমরা, একটা দুইটা তিনটা, এখান থেকে খুব বেশি কিন্তু পাইনি, মাত্র তিনটা আমরা অ্যান্সার করতে পেরেছি। তাহলে আই কট সাইট অ্যাট হিম, আমি তাকে দেখেছিলাম, কোথায় দেখেছিলাম, কট সাইট অফ হিম, আচ্ছা অফ, কট সাইট অফ মানে কি এক নজর দেখা, তাহলে আই কট সাইট অফ হিম, আমি তাকে এক নজর দেখেছিলাম, ওয়াইল ক্রসিং দ্য রোড, যখন আমি রাস্তা পার হচ্ছিলাম। আই ট্রাই টু টক, অথবা এখানে অ্যাট অথবা উইথ দিতে পারো, আই ট্রাই টু টক টু হিম, তো আমরা টুটাই বেশি ইউজ করি, টুটাই ইউজ করবো বেশি। আই ট্রাই টু টক টু হিম, আমি তার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। বাট হি ওয়াজ ড্যাশ হারি, সে কি ছিল, সে হচ্ছে ব্যস্ত ছিল, তাহলে ইন এ হারি, এই যে ইন এ হারি, এটা হচ্ছে কি, এটা কি একটা ফ্রেজাল এক্সপ্রেশন, ইন এ হারি তাড়াহুড়ার মধ্যে থাকা বা ব্যস্ত থাকার ক্ষেত্রে কি বসাই, ইন এ হারি। ওকে, হি ওয়াজ, সে ছিল, ওয়ান ড্যাশ অফ মাই বেস্ট ফ্রেন্ড, সে ছিল আমার বন্ধুদের মধ্যে একজন। এই যে কোনো কিছুর মধ্যে বোঝাতে কি বসে, ইন বসে, বোঝাবো সেখানে ইন। তাহলে আমার সবগুলো বন্ধুর বেস্ট বন্ধুদের মধ্যে সে ছিল অন্যতম একজন। বোথ অফ আস স্টার্টেড, তাহলে আমরা দুইজনেই পড়াশোনা করতাম কোথায়, ড্যাশ দ্য সেম স্কুল, মানে আচ্ছা এখানে অ্যান্সার দেওয়া আছে, আচ্ছা আমরা পড়াশোনা করতে হয় কোথায়, বোথ অফ আস স্টাডিড, তুমি এখানে বলতে পারো অ্যাট দ্য সেম স্কুল, তো একই স্কুলে পড়াশোনা করতাম, অথবা ইন দ্য সেম স্কুল, একই স্কুলে পড়াশোনা করতাম। এটা ডিফারেন্ট হতে পারে, এক এক স্টুডেন্টের এক এক রকম হতে পারে, অ্যাট অথবা ইন। আই হ্যাড অ্যান ইন্টিমেসি, ঠিক আছে, আই হ্যাড অ্যান ইন্টিমেসি উইথ হিম, তার সাথে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বোথ অফ আস গট সেপারেটেড, তাহলে আমরা দুজন দুইজনের থেকে আলাদা হয়ে গিয়েছিলাম, ফ্রম ইচ আদার নিজেদের মধ্যে, আফটার আফটার দ্য কম্পিটিশন এসএসসি এক্সামিনেশন, এসএসসি এক্সামিনেশনের পরীক্ষার প্রতিযোগিতার পরে,
তাহলে এসএসসি এক্সামিনেশন পরীক্ষার বা এসএসসি পরীক্ষার প্রতিযোগিতার পরে, ওকে, দো মাই হার্ট ব্লিডস, যদিও মাই হার্ট আমার হৃদয় ব্লিডস মানে অনুতপ্ত বা তার জন্য কাঁদে, এই যে জন্য কথা বলছি ফর হিম, তাহলে এখানে কি হবে ফর হিম, কারণ জন্য কথা আছে ফর হিম। আই হার্ডলি মিট, আমি খুবই কম দেখা করেছি, ড্যাশ হিম টু মিট, মিট এর পর কি বসে টু বসে অথবা উইথ বসে, আচ্ছা আই মিট, আই হার্ডলি মিট, ও তার সাথে, হ্যাঁ আমি তার সাথে দেখা করেছি, উইথ হিম, এই যে সাথে কথা হচ্ছে আমাদের কি বসছে উইথ বসেছে, তাহলে আই হার্ডলি মিট উইথ হিম, আমি তার সাথে দেখা করেছি, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, মানে আমি তার সাথে একেবারে খুব কম দেখা করেছি, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম। ঠিক আছে, এটা এসেছিল কোথায়, এটা হচ্ছে 2017 সালে এসেছিল। এরা কিন্তু তুমি যদি এরকম অর্থ করো দিস ইজ দ্য গো, এটা হচ্ছে যাওয়া অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর, না এটা হচ্ছে কি, এটা হচ্ছে পৃথিবীর নিয়ম। কিছু কিছু ওয়ার্ড আছে তুমি মিনিং করলে এক অর্থ ভাবা, কিন্তু তোমাকে ধরে নিতে হবে আর এক অর্থ। তো ওকে, তোমরা হয়তো বা দেখতে পেরেছো যে আমরা কিভাবে কিন্তু এইভাবে গুলো প্র্যাকটিস করেছি এবং কিভাবে আমাদের পরীক্ষা আসতে পারে এবং কোন কোনগুলো ইম্পর্টেন্ট ছিল সবগুলো কিন্তু তোমাদের একটা ক্লাসের আন্ডারে দেখানো হয়েছে। তো আশা করি যে তোমরা ক্লাসটা ফুলফিল ভাবে করেছো। আর এই শেষ পর্যন্ত কারা কারা ক্লাস করেছো অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে যাবে। লাইক না দাও কোনো সমস্যা নাই, তোমরা অবশ্যই কমেন্ট করে যাবে যে আমি শেষ পর্যন্ত ক্লাসটা করেছি। আর তোমরা হয়তো বা একটা বিষয় জানো যে আমাদের কিন্তু একটা এইচএসসি ব্যাচ রানিং থাকে, প্রত্যেক বছরেই আমাদের এইচএসসি ব্যাচ রানিং থাকে, যেখানে আমাদের হচ্ছে ফোকাস করা হয় ইংলিশ ফার্স্ট পেপার এবং হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের উপর। তো আমরা এখানে অল গ্রামার এবং হচ্ছে ফার্স্ট পেপারের বা সেকেন্ড পেপারের যাবতীয় জিনিস কিন্তু আমরা লাইভে ক্লাস নিয়ে থাকি, এবং এটাকে একটা পেইড ব্যাচ। তো কেউ যদি পেইড ব্যাচে ভর্তি হতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে, অথবা কেউ যদি আমার পার্সোনাল প্রাইভেটে পড়তে চাও, অর্থাৎ কেউ যদি অনলাইনে প্রাইভেট পড়তে চাও তাহলেও আমার সাথে যোগাযোগ করতে পারো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো ওকে, ভালো থেকো, এবং আমার এই আরো অনেক অনেক ক্লাস আছে, সেগুলো পাওয়ার জন্য তুমি ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্ট পাবে, সেই প্লেলিস্টে ক্লিক করলে তুমি আমার বিগত সকল ক্লাস পেয়ে যাবে। আশা করি যে আমার চ্যানেলের সাথে থাকো, আমার এই ক্লাসগুলো দেখো, তোমার আলাদাভাবে কোনো হোম টিউটর বা তোমার আলাদাভাবে কোনো ইউটিউবের ক্লাস করতে হবে না, তুমি আমার এগুলো করলে যথেষ্ট হবে। আর তোমাদের হেল্প করার জন্য আমাদের একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপে যুক্ত হওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো, অথবা এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ দিলে আমি তোমাকে হচ্ছে আমাদের ওই গ্রুপটাতে যুক্ত করে দেবো, যেখানে তুমি প্রি অ্যাডমিশন এবং হচ্ছে এইচএসসি গাইডলাইন দুটাই পেয়ে যাবে একেবারে বিনামূল্যে। ওকে, আল্লাহ হাফেজ।